শেখ হাসিনার পক্ষে লড়তে চান সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। সুপ্রিম কোর্টের এই আইনজীবী জুলাই গণহত্যা মামলার আসামি শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে ট্রাইব্যুনালে আবেদন করেন। তবে তার আবেদন আমলে নেননি আদালত। ট্রাইব্যুনাল স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়। ট্রাইব্যুনাল আরও জানিয়েছে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে। মামলার এ পর্যায়ে এসে আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের সুযোগ নেই। 12 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর জেডাই খান পান্নার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হওয়ার আবেদনটি জমা দেন মেজর জেনারেল জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার। দুপুর 12টায় জুলাই গণহত্যা দুটি মামলার সাক্ষ্য গ্রহণের আগে আবেদনের বিষয়টি তুলে ধরেন এই আইনজীবী। তিনি আদালতকে জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা লড়তে আসামি পক্ষের আইনজীবী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জেডাই খান পান্না। এর আগে রেজিস্ট্রার কার্যালয়েও আবেদন দিলে সেটা নাকচ করে দেয়া হয়েছে বলেও জানান তিনি। পরে ট্রাইব্যুনাল বলে, ট্রেন ছেড়ে দিলে আর ট্রেনে ওঠার সুযোগ নেই। এই মামলায় পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমির হোসেনকে নিয়োগ দেয়ায় নতুন আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। এ সময় অন্য মামলায় আইনজীবী হওয়ার জন্য জেডাই খান পান্নাকে আবেদন করতে বলে ট্রাইব্যুনাল।